তোমার এই মন খুব সুন্দর। আরে ও ম্যাডাম, সামনে থেকে সরে যান, আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। রুহি, তুমি কোথায় আছো? হ্যালো, এখানে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মার্কেটে, মেন চকে। ওর মোবাইল থেকে যে নাম্বারটা পেয়েছি সেটা আপনার। আপনি তাড়াতাড়ি চলে আসুন। কি? আমি এক্ষুনি আসছি। আরে কি অবস্থা বলো তো? হ্যাঁ, আরে আমি ওনার হাজবেন্ডকে ফোন করে দিয়েছি। অ্যাম্বুলেন্স ডাকো। রুহি! রুহি, রুহি, কি হয়েছে তোমার? রুহি, রুহি কি হয়েছে? আচ্ছা, আপনি কে? আমি আমি ওর হাজবেন্ড। আচ্ছা, আমি আপনার সাথেই কথা বলেছিলাম। আরে উনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন, কোনো কথা কিছু শুনছিলেন না, ট্রাকের নিচে চলে যেত। ভগবানের অশেষ কৃপা যে ট্রাক সাইড দিয়ে চলে গেছে, শুধু ওনার মাথায় হালকা একটু চোট লেগেছে আর উনি অজ্ঞান হয়ে গেছেন। ভালো হবে ওনাকে হসপিটালে অ্যাডমিট করুন। ওনার অনেক রক্ত বেরিয়ে গেছে, ইন্টারনাল হ্যামারেজ হলে ক্ষতি হয়ে যাবে। তোমার কিচ্ছু হবে না রুহি, চলো। আমি তো নবরাত্রির পুজো করতে পারিনি, কিন্তু তোমার হাত দেখে তো মনে হচ্ছে যে তুমি দীপাবলির পুজো করতে পারবে। দীপাবলির আগে যাতে তুমি কোয়েল নিবাস থেকে বেরিয়ে যাও সেটার আমি ব্যবস্থা করব। ঠামি, দীপাবলির দিনে বাড়ির লক্ষ্মীর পুজো করা হয়, আর তুমি তোমার বাড়ির লক্ষ্মীকে বাইরে বের করে দেওয়ার কথা ভাবছো। যদি সেরকমই হয় তাহলে এগুলো তুমি বাঁচিয়ে রাখো। কারণ দীপাবলি কেন, নিউ ইয়ার, মকর সংক্রান্তি, বাকি সব পুজো, সব কিছুতে আমি এই বাড়িতেই থাকবো। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। সেটা তো সময়ই বলে দেবে। নাহার রুহিকে খুঁজতে সকালে গিয়েছিল, এখনো ফেরেনি। জানি না ওরা দুজন কোথায় গেল। নাহারের জন্য চিন্তা আমারও হচ্ছে, কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে তোমরা কেন রুহির জন্য এত চিন্তা করছো। আরে ভালোই হয়েছে ও চলে গেছে। আরে ও তো ছিলই অশুভ, যখন থেকে এ বাড়িতে এসেছে কিছুই ভালো হচ্ছিল না, ও পুরোটাই অলক্ষ্মী ছিল। আমি এখন এটা বলছি, ওর এখানে ফিরে না আসাটাই অনেক মঙ্গলের। দাদা, নাহার,
মাথায় ওই আঘাত কিসের? ও ঠিক আছে তো? না রুহির কি হয়েছে? রুহির অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট মা। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ভগবানকে অনেক ধন্যবাদ, দুজনেই ভালোভাবে ফিরে এসেছে। ভগবানের কাছে এটুকুই প্রার্থনা যে রুহি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই রুহি তো বাড়ি ছেড়ে যাবার নামই করছে না। ঠিক আছে, এখন অজ্ঞান হয়ে আছে, পরে জ্ঞান ফিরলেই ছেড়ে চলে যাবে। আর এমনিতেই কোনো মেয়ে সেই বাড়িতে থাকতেই পারে না যেখানে তার স্বামীর প্রেমিকা আছে। তুমি এদিকে কোথায় আসছিলে? আমি জিজ্ঞেস করছি তোমাকে, এখানে কি করছো? তোমার তো নিচে থাকার কথা না? মনে হচ্ছে যেন এই আওয়াজটা ভেতর থেকে আসছে। রুহি, তুমি এত রাতে এখানে কি করছো? একটা গান শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, গান। ওটা তো আমার ফোনেই বাজছিল। এটা তুমি কি করছো রুহি? তুমি তোমার শাড়ি আমার আলমারিতে কেন রাখছো? আসলে কোথাও জায়গা ছিল না, সেই জন্য আমি ভাবলাম আপনার আলমারিতে একটু যদি জায়গা করে আমি রাখি। জায়গা বানাচ্ছ নাকি কারোর জায়গা ছিনিয়ে নিচ্ছ? রুহি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি রুহি। আমার প্রথমেই সব সত্যিটা তোমায় বলে দেওয়া উচিত ছিল। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আই এম সরি। আই এম সরি রুহি। আই এম সরি রুহি। I'm sorry, Ruhi. কিভাবে ধরবো আমি তোমার বোনের ফোন? ধরেই বা কি বলবো আমি? আজ তোমার এই যে অবস্থা, সেটা শুধুই আমার জন্য। কি বলবো আমি ওকে? কি বলবো ওকে আমি? রুহি ফোন ধরছে না, আরে জামাইবাবু ফোনটা কেটে দিল। রুহি কোনো সমস্যার মধ্যে নেই তো? কাকে ফোন করব, কার সাথে কথা বলবো? হ্যালো সমর, আসলে রুহি না ফোনটা ধরছে না আমার, আর জামাইবাবু ফোনটা কেটে দিয়েছে। ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আবার তোমার দিদা কিছু করেনি তো আমার রুহির সাথে? হ্যাঁ, প্লিজ আমার সাথে কথা বলে দাও রুহির একবার। হ্যাঁ জুই, ওই বৌদি এখন ঘুমোচ্ছে, উঠে পড়লেই আমি তোমার সাথে কথা বলিয়ে দেবো। কিন্তু আমার বোন তো এতক্ষণ ধরে ঘুমায় না। ও ঠিক আছে তো? ও শরীর ঠিক আছে তো? হ্যাঁ জুই, বৌদি একদম ঠিক আছে। ওই কালকে অনুষ্ঠান শেষ হতে অনেক দেরি হয়ে গেছে তো, তাই এক্ষুনি ঘুমানোর জন্য গেছে। তুমি টেনশন করো না, ও
ও উঠে পড়লে আমি তোমার সাথে কথা বলিয়ে দেবো। রুহির সাথে কথা বলতে পারছি না। উফ, আমার খুব চিন্তা হচ্ছে, কি করব। ওর বাড়িতেও যেতে পারবো না, নাহলে ওর শাশুড়ি আবার বলবে যে আমি আবার না বলে চলে এসেছি। সনি, যা কিছু হয়েছে একদমই ভালো হয়নি। আমরা আমাদের সন্তানের সুন্দর জীবনের জন্য আরেকটি মেয়ের জীবন একেবারে নষ্ট করে দিয়েছি। আমরা নাহারের জন্য রুহির সাথে অনেক বড় অন্যায় করেছি। দেখো দেখো, আমরা তো ভেবেছিলাম রুহি নাহারকে বুঝবে, ওর পাশে থাকবে, কিন্তু না, রুহি তো ওকে ছেড়ে চলে গেল গো। সনি, এসবের জন্য আমরা রুহিকে কোনোভাবে দোষ দিতে পারি না। ভুল শুধুমাত্র আমাদেরই। আমি জানি এবার আমার কি করা উচিত। আবার ফিরে কি করে এলাম? আমি তো রাস্তা দিচ্ছিলাম। আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমায় এখান থেকে চলে যেতে হবে। রুহি, তোমার শরীর ঠিক নেই, তুমি এখন বিশ্রাম নাও। না মা, আমি এখানে আর থাকতে পারবো না, আমায় যেতে হবে। প্লিজ প্লিজ আমায় আটকাবেন না, আমাকে যেতে দিন, আপনারা যেতে দিন, আমি এখানে থাকতে পারবো না। আজ আমার জন্যই রুহির এই অবস্থা। আজ ওর যা কিছু হতে পারতো, ওর প্রাণ পর্যন্ত চলে যেতে পারতো আমার জন্য। আমার ভুলের শাস্তি আজ রুহি পাচ্ছে। আজ যদি ওর কিছু হয়ে যেত তাহলে কি করতাম? কি করে নিজেকে ক্ষমা করতাম আমি? কি করে নিজেকে ক্ষমা করতাম? কি করে ক্ষমা করতাম আমি? দাদা প্লিজ শান্ত হও। দেখো কত চোট লেগেছে তোমার, সামলাও নিজেকে। দাদা যা কিছু হচ্ছে এতে তোমার কোনো দোষ নেই। প্লিজ প্লিজ দাদা, নিজেকে শাস্তি দেওয়া বন্ধ করো। কাকে শাস্তি দেব আমি? আজ রুহির যে অবস্থা, কে এর জন্য দায়ী? কার ভুল?
আপনি আমি আমি চাই যে রুহি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যাক। আমি শুধু ওর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছি। তো আমার খুব ভয়ও করছে যে জ্ঞান ফেরার পর আমি ওর দিকে কিভাবে তাকাবো, ওকে পুরো সত্যিটা কিভাবে বলবো। আপনি রুহির সাথে খুব খারাপ হয়েছে। রুহি, তুমি যা শাস্তি দেবে আমায়, আমি মাথা পেতে নেব, কিন্তু প্লিজ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। মা, এটা আপনি কি করছেন? আপনি এরকম করবেন না মা, প্লিজ। আপনি আমার পাটা ছাড়ুন। আপনি আমার থেকে বড় মা। না রুহি না, যতক্ষণ না তুমি এখানে থাকার কথা দেবে আমি তোমার পা কিছুতেই ছাড়বো না। বাবা প্লিজ, আপনি মাকে একটু বোঝেন না। বাবা, এসব কি করছেন আপনারা? রুহিমা, ভুলটা আমরা করেছি, তাই আমাদের এই ক্ষমা চাওয়া উচিত। মা, মা প্লিজ আপনি উঠুন এখান থেকে। মা, বাবা, আপনারা প্লিজ আমাকে যেতে দিন। প্লিজ প্লিজ আমাকে আটকাবেন না। আমি আপনাদের সামনে হাত জোড় করছি, আপনাদের ক্ষমা চাওয়ার দরকার নেই। আমার কোনো এক্সপ্লেনেশনও চাই না। প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। মা, বাবা, প্লিজ। রুহি, তুমি যেতে চাইলে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, অর্ধেক সত্য সম্পূর্ণ মিথ্যের চেয়ে অনেক ক্ষতিকর হয়। তুমি যখন অর্ধেক সত্য জেনেই গেছো, তখন আমি চাই যে তুমি পুরোটাই জেনে যাও। আমি জানি এই সত্যিটা জানার পর তুমি আমাদের ক্ষমা করবে না, কিন্তু আমাদের ঘৃণাও করবে না। ওদের দুজনের সম্পর্ক কি, কেমন হতে পারে? ওই মেয়েটা অন্য কেউ, তাই না? যা কিছু দেখবি বুঝবি, তাকে একটু সময় দে, আর তারপর তারপর আমরা ভেবে দেখবো কি করতে হবে। তো পুরো সত্যিটা কি মা? রুহি, তুমি ওই ঘরে যে মেয়েটাকে দেখেছো, ওর নাম অগ্নি। নাহার আর অগ্নি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু, একে অপরের সাথী ছিল। ঠিক আছে, আমাকে ধরে দেখা। নাহারের মা নাহার আর অগ্নির বিয়ে ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছিল। নাহারের মা তো চলে গেলেন, কিন্তু ওদের দুজনের ভালোবাসা ক্রমশ বাড়তে থাকলো রুহি। আমি জিতে গেছি। আমি জিতে গেছি।
আর যখন অগ্নি বিদেশ থেকে তার পড়াশুনো শেষ করে ফিরল, তখন আমরা নাহার আর অগ্নির সম্পর্ক ঠিক করলাম। কিন্তু দুজনের জীবনে খুশি নেমে আসার আগেই ওদের জীবনে একটা ভয়ানক ঘটনা ঘটে যায়। তারপরে কি হয়েছিল মা? রুহি রুহি ওই দুর্ঘটনায় অগ্নি আঘাত পেল। আমরা অনেক ডক্টরকে দেখিয়েছিলাম, দেশে বিদেশে ওর চিকিৎসা করিয়েছি, কিন্তু ওর চিকিৎসা কোথাও হয়নি। আর তারপর আমরা সবাই হার মেনে নিয়েছিলাম। রহিমা, অগ্নি হয়তো আর কখনো ঠিক হতে পারবে না, কিন্তু ওর জন্য অগ্নির সাথে সাথে নাহারও নিজেকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। না ওকে নাহার ছেড়ে দিতে পারছিল, আর না সম্পর্কের মধ্যে যেতে পারছিল। রহিমা, আমাদের নাহারের জীবনে অন্ধকার নেমে আসে। নাহারের কষ্ট দেখা যেত না। আমরা সমস্ত আশাই ছেড়ে দিয়েছিলাম। আমরা শুধু এটাই চেয়েছিলাম যে নাহার তার জীবনে এগিয়ে যাক। দেখো রুহি, আমি সত্যিটা বলে দিলাম, বাকি তোমার ইচ্ছে। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তুমি এই বাড়িতে থাকবে নাকি চলে যাবে? আমি অগ্নির সঙ্গে দেখা করতে চাই। ওর সঙ্গে দেখা না করে আমি কোনো সিদ্ধান্ত নেব না।